আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন কয়টা জায়গায় মিছিল করেছে বা যে কয়টা জায়গায় মিছিল করেছে সেখানে তাদের সংখ্যা কত? আমরা যেগুলো দেখছি সোশ্যাল মিডিয়াতে বা এই যে আপনাদের এখানে ফুটেছে দেখালেন, আপনি হাতে গুনতে পারবেন। নিশ্চয়ই গণ অভ্যুত্থানে একটা দল ক্ষমতাচ্যুত হলো যার শীর্ষ নেতৃত্ব পলাতক, এবং একই সঙ্গে এটাও বলা যায় যে দলটার কার্যক্রম নিষিদ্ধ। ফলে এরকম একটা পরিস্থিতিতে এই দলটিকে নিয়ে সরকারের যে কার্যক্রম আপনি লক্ষ্য করছেন, তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আগামীকাল বেশ কিছু কার্যক্রমের ঘোষণা তারা দিচ্ছেন নানান প্ল্যাটফর্ম থেকেই। যা কার্যক্রম নিচ্ছে এটা কি বাড়তি সতর্কতা মনে হচ্ছে নাকি এটা খুব স্বাভাবিক যা দেখছেন? মানে আওয়ামী লীগের যে কথাটা বলা হচ্ছে এইটা একমাত্র রিজন বলে আমার মনে হয় না। এটা ওয়ান অফ দ্য রিজনস। ওকে, কয়েকটা রিজন, কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দেখুন, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন কয়টা জায়গায় মিছিল করেছে বা যে কয়টা জায়গায় মিছিল করেছে সেখানে তাদের সংখ্যা কত? আমরা যেগুলো দেখছি সোশ্যাল মিডিয়াতে বা এই যে আপনাদের এখানে ফুটেছে দেখালেন, আপনি হাতে গুনতে পারবেন। নিশ্চয়ই এমন না যে হাজার হাজার লোকজন। কিন্তু বিএনপি এবং জামায়াতের মাঠ পর্যায়ে যে সাপোর্ট বেস আছে এবং তাদের যে কর্মী সংখ্যা আছে, তারা যদি এটাকে কাউন্টার করে তাহলে কিন্তু সেখানে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না। কিন্তু বিষয় হচ্ছে, আমি যতদূর বুঝতে পারছি বিএনপি বা জামায়াত ইসলামী ব্যাপারটাকে এখনো সেভাবে ট্যাকেল করতে চায় না। কিভাবে? অ্যাবসলিউটলি বিএনপি চায় যে তাদের নেতাকর্মীরা রাস্তায় আওয়ামী লীগকে কাউন্টার না করুক, ওকে, বরং বিএনপি এটাকে বা সরকার এটাকে ট্যাকেল করার চেষ্টা করবে থ্রু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা এই যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সেনাবাহিনী কেন? নিশ্চয়ই এখন এই প্রশ্ন সবার মনে আছে, এটা আমার মনেও আছে। এখন আপনি দেখুন যে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে, আপনি যেটা বললেন বা নিউজে যেটা এসেছে যে 6টা জায়গায়। তাহলে কি আওয়ামী লীগ এই 6টা জায়গাতেই রিগ্রুপড হবে? এখানেই কি সবচেয়ে বেশি তারা সভা সমাবেশ করবে? অন্য কোনো জায়গায় করবে না? এই 6টা জায়গাকে কেন বেছে নেওয়া হলো? ওকে, আমি জিনিসটাকে দেখি দুইটা ভাবে। এক হচ্ছে যে আওয়ামী লীগের সেই প্রতিষ্ঠাবার্ষিকীর যে কর্মকাণ্ড, যেটা নিয়ে তারা আবার রিগ্রুপড হতে চাইবে, রিসার্ফেসড হতে চাইবে, সেটা তো আছে, ওইটা একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটু আগে বললেন যে বিগত যে কোনো সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমি ওনার সঙ্গে কমপ্লিটলি ডিসএগ্রি করি। হুম আমি আমি পরিসংখ্যান বলতে এটা বুঝি না যে ভাই গত বছর এই সময়ে 500 খুন হয়েছিল, এবার 450 খুন হয়েছে, আমাদের তো 50টা কম। নো, আমি চিন্তা করবো হচ্ছে আমার এই সময় আমার সেন্স অফ সিকিউরিটিটা কি, ওকে, বা আমি কতটা ইনসিকিউরড। আর আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু টুকিটাকি করে বিএনপি এবং জামাতে ইসলামের কর্মীদের মধ্যে সংঘাত হচ্ছে। এই তো গতকাল বা গত পরশুদিন গাইবান্ধায় একজন যুবদলের কর্মী বা নেতা, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে একজন ছাত্র শিবিরের একজন কর্মীকে আঘাত করে তাকে হত্যা করেছে, এবং যেটার প্রতিক্রিয়ায় সেখানে আবার জামায়াত এবং শিবিরের মিছিল থেকে বিএনপির সেই লোকের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সো এই যে ওভারঅল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা সরকার হয়তো একটা ইটস অ্যান ইন্ডিকেশন যে আমরা ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ সামনের দিনগুলোতে নিতে পারি। ওকে, কারণ এটা হচ্ছে একটা 9 দিনের যে টাইম ফ্রেমটা দেওয়া হচ্ছে, 9 দিন পরে কি আওয়ামী লীগ রিগ্রুপড হবে না? নিশ্চয়ই তাহলে 9 দিন কেন? এই 9 দিনটা ইটস এ টেস্ট কেস। অর্থাৎ সরকার এর মাধ্যমে একটা বার্তা দিল, যদি সামনের দিনগুলোতে ল অ্যান্ড অর্ডার খারাপ হওয়ার কোনো মানে বেশি মানে ডেটোরেট করার কোনো ইঙ্গিত বহন করে বা সেদিকে যায়, তাহলে সরকার যে কোনো পদক্ষেপ আপনি কি কোনো কারণে পুলিশকে নিষ্ক্রিয় দেখেন? পুলিশকে নিষ্ক্রিয় হতে দেখেন, পুলিশ যেরকম সেরকমই। আর অভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকা এটা সবাই জানে। এখন সেই পুলিশ বাহিনী তো পরিবর্তন হয়নি। আপনি 6 তারিখ বা 5 তারিখ সকালবেলা পর্যন্ত তো পুলিশ ঢাকার রাস্তায় গুলি করে মানুষ মেরেছে, বিভিন্ন জায়গায় মেরেছে, সাভারে মেরেছে, ঢাকায় মেরেছে, মেরেছে না? তো সেই পুলিশ ফোর্স, সেই সদস্যরা তো রয়ে গেছে এখনো। হয়তো আপনি কিছু পরিবর্তন করেছেন, পরিবর্তন করে কি করেছেন, যে ঢাকায় ছিল তাকে আপনি রংপুরে দিয়েছেন, যে রংপুরে ছিল তাকে আপনি সাতক্ষীরা দিয়েছেন, বা কয়েকশো আপনি ওএসডি করেছেন। ব্যাপারটা তো এই দাঁড়িয়েছে, এর বেশি তো আর কিছু হয় নাই। সো পুলিশকে নিয়ে একটা আস্থার সংকট আছে, সেটা মানুষের মধ্যেও আছে, এবং একই সঙ্গে আমি মনে করি সরকারও সেটা রিয়ালাইজ করে। বাট আপনি যদি 5ই আগস্টের আগে পরে সেই সময়টাতে সেনাবাহিনীর ভূমিকা দেখেন, দ্যাট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। তারা জনগণের
পক্ষে অবস্থান করেছিল, মানুষের লাইফ তারা সেভ করেছে। সুতরাং সেনাবাহিনীর প্রতি মানুষের একটা আস্থা বরাবরই আছে। আর আমি এখানে কেন ল অ্যান্ড অর্ডার ট্যাকল করার একটা ইন্ডিকেশন হিসেবে এটাকে ধরছি, আপনার মনে থাকবে যখন বিএনপি সরকার 2001 সালে ক্ষমতায় আসে, ঠিক এখন যে সিচুয়েশন ল অ্যান্ড অর্ডার নিয়ে তৈরি হচ্ছে, মানে এরকম না হলেও মানে ব্যাপারটা তখনকার সময় কিন্তু আরো বেশি খারাপ ছিল। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, এটাকে উন্নতি করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে দিয়ে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করতে কোনো দ্বিধা করেননি তিনি। এবং সেই অপারেশন ক্লিন হার্টে তার দলের লোক সবচেয়ে বেশি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। অর্থাৎ সেটা ছিল উনি যে ল অ্যান্ড অর্ডার যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে চান, তার সেই একটা ইচ্ছা, আকাঙ্ক্ষাটা তার মাধ্যমে প্রতিফলিত। তার মানে কি